সোনার গয়নার লোভে নৃশংস পরিণতি, মাকে খুনের অভিযোগে ছেলে বৌমা গ্রেপ্তার। সোনার গহনার লোভে নিজের মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার হলো ছেলে ও পুত্রবধূ। বুধবার ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানালে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনাটি পূর্বস্থলী 1 নম্বর নসরতপুর গ্রাম পঞ্চায়েতের জালুডাঙ্গা গ্রামের। গত 27শে জানুয়ারি সকালে 65 বছর বয়সী লক্ষ্মী ঘোষের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় তাঁর বাড়ির কাছ থেকেই। ঘটনার পর পরিবার সূত্রে দাবি করা হয়েছিল সোনার গহনার লোভে দুষ্কৃতীরা এই খুন করেছে। তবে তদন্তে নেমে নাদনঘাট থানার পুলিশ সন্দেহজনক তথ্য পায়। ধীরে ধীরে স্পষ্ট হয় এই হত্যাকাণ্ডে বাইরের কেউ নয়, বরং বৃদ্ধেরই ছোট ছেলে সুকান্ত ঘোষ এবং তার স্ত্রী চন্দনা ঘোষ জড়িত রয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে বুধবার কালনা আদালতে তোলা হয়। আদালত পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারের ভিতরেই এমন নৃশংসতার ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। মাকে মারলেন কেন? আমি মাকে মারিনি। বললাম পড়ে যাবে। হ্যাঁ, আমি নিরপরাধ। আজ আমি সকাল 8:30টার সময় দেখা হয়েছে। তারপরে আমি দোকানে ছিলাম, দোকান 12:30টার দিকে বন্ধ করছি। মায়ের সাথে আমার দেখা সাক্ষাতে নেই। কালকে হঠাৎ তুলে নিয়ে আসছে, বলছে বল শোনাবে তাই মাকে কেন মারলি, এইসব কথা। সোনাটা কোথায় রেখেছিলেন? আমি এই সম্বন্ধেই জানি না। আমি এফআইআর করে আসলাম। পরের দিন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দোকান খুলতে যাবো, তখন একজনা বলছে দেখ তোর মা ওইখানে। আমি কোথায় তুই থেকে করে আছে। আমি মা নিজের তাহলে আপনাকে ধরলো কেন? এত লোক থাকতে আপনাকে ধরলো? সেইটাই তো বলছি। ওই যে এর আগের দিন আমি বলেছিলাম কানটা এরকম পুঁচে কাটা দিয়ে, আমি একটা কথা বলছি যে কানটা জ্যান্ত অবস্থায় তো কাটিনি, কাটলে এই সোয়েটার তারপর শাল এগুলো সব মাখামাখি হতো, এই কথাটা আমি বলেছি। দিয়ে সেদিনকে কালকে মারার সময় বলছে, আমি বলছি হ্যাঁ এখনো বলছি মারা জ্যান্ত অবস্থায় কাটেনি। মরার পরেই রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। সেই যেখানে পড়ছিল রক্ত। আপনার কি অনুমান তাহলে কে মেরেছে? এইটাই তো তদন্তের জন্য আমি। আপনি কত নম্বর ছেলে? আমি ছোট? ছোট।